মোহনবাগান গতকালের ম্যাচটা হারলো কেন? এটা সমস্ত সমর্থকের মনে প্রশ্ন রয়েছে। আমরা যে কোনো কার্পণ্য করেছি টিম তৈরি করতে তা কিন্তু নয়। প্রচুর টাকা খরচ করা হয়েছে, সব কিছু করা হয়েছে, কোচ আনা হয়েছে, সেই লেভেলের কোচ আনা হয়েছে। ফেসিলিটিস বলতে গেলে ভারতবর্ষের কোনো টিমে মোহনবাগানের মতো এত ফেসিলিটিস, এত সুবিধা কেউ দেয় না। টাকার কথা বললেও টাকা দেওয়ার ক্ষেত্রেও কোনো কার্পণ্য নেই। ভারতবর্ষের সব থেকে বেশি টাকা মোহনবাগান দেয়। তাহলে কেন এই প্রবলেম বা কেন আমরা ম্যাচ হারছি? আমি গতকালের খেলা আবার দেখেছি, বারবার দেখেছি, দেখে বোঝার চেষ্টা করেছি যে সমস্যাটা কোথায় রয়েছে। দেখুন, আহাল অনেকবার অ্যাটাক করেছিল, মোহনবাগান ডিফেন্সের অ্যাটাকগুলোকে আটকেছে। একবার একটা জায়গায় ভুল হয়েছে, সেখান থেকে মোহনবাগান একটা গোল খেয়েছে। মোহনবাগানের গোল খাওয়াটা মোহনবাগানের প্রবলেম নয়, কারণ গোল আমরা খেতেই পারি। অপোনেন্ট যদি ভালো খেলে, নিজেদের একক দক্ষতায় যদি কোনো প্লেয়ার গোলও করে, বা ধরুন একটা ফ্রি কিক থেকে মারাত্মক ভালো একটা কেউ গোল করে দিল, সেগুলো তো পার্ট অফ গেম, সেটা হবে। সমস্যাটা হচ্ছে আমরা গোল শোধ করতে পারছি না, আমরা গোল করতে পারছি না, এটা আসল সমস্যা। কাল যদি 4-5টা গোল খেয়ে যেতাম আমরা, তাহলে বলতাম যে না, টিমটার ডিফেন্সেও সমস্যা আছে, টিমটার আরও অনেক প্রবলেম আছে, কিন্তু সেটা হয়নি। মোহনবাগান কি প্রচুর গোল মিস করেছে? না, সেরকম ব্যাপার নয়। মোহনবাগান কি সোজা সোজা চান্স গোলে ঠেলতে পারেনি? না, সেরকমও সিচুয়েশান হয়নি। মোহনবাগান চান্স সেইভাবে ক্রিয়েটই করতে পারেনি, একদম ওপেন নেট সেটা তৈরি করতে পারেনি। হাতে গোনা কয়েকটা চান্স ছিল, একটা জেসন কামিন্স ওপর দিয়ে উড়িয়ে দেয়, সেটা তার ঘোরার বা টার্ন নেবার সেরকম সুযোগ ছিল না, সেই ভালোভাবে বলটা সে পায়নি, রাখতে পারেনি গোলে। অ্যালবার্টো রড্রিগেসের যে বলটা সে রিভার্স মেরেছিল, সেটা খুব টাফ বল, সেটা যদি গোলে থাকতো তাহলে সেটা একটা অবিশ্বাস্য গোল হতো, সেটাও আমরা এক্সপেক্ট করতে পারি না। জেমি ম্যাকলারেন অফসাইডের জন্য যে গোলটা মিস করলো, সেটা বলতে পারেন যে আমরা একটা ভালো চান্স পেয়েছিলাম, যদি অফসাইড না হতো তাহলেও জেমি গোলটা করতে পারতো না, এইটা একটা মিস হয়েছে। সেকেন্ড টাইম জেসন কামিন্স যে বলটা নিজে মারলে হয়তো গোল হতে পারতো, সেই বলটা ম্যাকলারেনকে দিয়েছে, ম্যাকলারেনের ওখানে করার কিছু ছিল না, ব্লক ছিল চারদিকটা। আর সাহাল একটা খুব সুন্দর সুযোগ পেয়েছিল, বলটা 3 কাঠির মধ্যে রাখতে পারেনি। তাহলে বেসিক্যালি যদি আপনি ভুল ধরেন, তাহলে ম্যাকলারেনের অফসাইডের জন্য একটা মিস করেছে ম্যাকলারেন। জেসন কামিন্স একটা টাফ শট গোলে রাখতে পারেনি, কিন্তু একটা ভালো জায়গায় ডিসিশন মেকিংয়ের প্রবলেম হয়েছে। এবং সাহাল একটা বল 3 কাঠির মধ্যে রাখতে পারেনি। এগুলো কিন্তু আমাদের খেলায় আগেও দেখা গেছে, নতুন কিচ্ছু নয়। জেসন কামিন্স, জেমি ম্যাকলারেন 4-5টা সুযোগ পেলে 1-2 গোল তারা করে দেয়। সেখানে 2টো সুযোগ পেয়েছে কামিন্স বলতে পারেন, এক মিস হয়েছে। ম্যাকলারেন একটা সুযোগ পেয়েছে, মিস হয়েছে, সেটা এমনিও হয়। তাহলে ভুলটা কোথায়? ভুলটা রয়েছে অনেক আগে, টিম গঠনের ক্ষেত্রে। এবং মলিনা এবং ম্যানেজমেন্ট এই একটা ভুল ধারণা করেছিল যে ইন্ডিয়ান মিডফিল্ড দিয়ে তারা ম্যাচ বার করবে, এবং সেটা যে করতে পারবে না, সেটা মোহনবাগান বুঝতে পেরেছিল এত পরে ডুরান্ড কাপের সময়, যখন নতুন করে প্লেয়ার আনা বা নতুন করে টিম তৈরি করাটা পসিবল নয়। এখন অনেকেই বলতে পারেন যে আরও আগে যদি মোহনবাগান ম্যাচ খেলতে শুরু করতো, তাহলে এই ভুলগুলো চোখে পড়ে যেত, তখন টিমটা ঠিক করার একটা সুযোগ থাকতো। সেটা ভুল নয়, সেটা যারা ভাবছেন একদম ঠিকই ভাবছেন। তবে আমার বলার বক্তব্য যে একটা বেসিক সেন্স, যে সে মলিনা হোক, ম্যানেজমেন্ট হোক, কে টিমটা করেছে আমি তো বলতে পারবো না, তবে তাদের বোঝা উচিত যদি ইন্ডিয়ান মিডফিল্ড যদি বেস্ট আপুইয়া, থাপা, সাহাল এরা সবাই খেলে, আর এরা যদি বেস্ট কোয়ালিটির মিডফিল্ডার হয়, তাহলে ভারত বাংলাদেশের সঙ্গে ড্র করে না, আফগানিস্তানের কাছে হারে না, এবং ভারতের ফিফা র্যাঙ্কিংও ওটা হয় না। তো ভারতের ন্যাশনাল টিমের খেলা দেখে আমাদের পাড়ার যারা ফুটবল দর্শক, তারাও জানে যে যদি এফসিতে কিছু একটা করতে হয় মোহনবাগানকে, তাহলে অনফিল্ড মিনিমাম 7টা বিদেশির প্রয়োজন অনফিল্ড। তবে মোহনবাগানের সেমিফাইনাল খেলার একটা চান্স আছে, না হলে কোনো চান্স নেই। আর যদি চান্স থাকতো, তাহলে মোহনবাগান কেন, ইন্ডিয়া টিম অনেক আগে এশিয়া কাপের সেমিফাইনাল খেলে ফেলতো। আমি এর আগে বহুবার গলা ফাটিয়ে বলেছি যে ম্যাক্সিমাম টিম আইএসএল এর ম্যাক্সিমাম কোচরা যেটা করে, যে বিদেশিদের একটা লাইন রাখে মাঝখানে, যেখানে ডিফেন্সে একটা বিদেশি, সিডিএম একটা বিদেশি,
সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার, একটা বিদেশি এবং একটা স্ট্রাইকার, এই 4টে কম্বিনেশনই ম্যাক্সিমাম টিম খেলে, কারণ এই লাইনটা দিয়েই অ্যাটাক তাদের হয়। আর ভারতবর্ষে উইংয়ে স্পিডি প্লেয়ার পাওয়া যায়, সে জিতিন এমএস রয়েছে, লিস্টেন আজকে পারছে না, এক সময় খুব ভালো দৌড়তো, আশিক কুরুনিয়ানের স্পিড আছে, এমনকি দর্জি তামাং বলুন বা সালাউদ্দিন আদনান বলুন, এদেরও ভালো স্পিড আছে, এদের দিয়েও আমি উইংয়ে স্পিড জেনারেট করতে পারি। সেখান থেকে দৌড়ে গিয়ে একটা ক্রস তারা রাখতে পারে, 5টা ক্রস রাখলে একটা ভালো ক্রস লাগবে, সেখানে বিদেশিরা হেড করে বা যে কোনোভাবে গোলটা করে দেবে। কিন্তু মাঝ মাঠে ক্রিয়েটিভ প্লেয়ার সব টিমই একটা করে বিদেশি রাখে। এখন প্রশ্ন অন্য জায়গায়, টিম তো করা হয়ে গেছে, সিজন শুরু হয়ে গেছে, এইবার আপনি আপুইয়া থাপা, দীপক টাংরি বা সাহালকে আপনি কি করে হুগো বুমোস বা জনি কাউকোতে পরিণত করবেন বা গ্রেগ স্টুয়ার্টে পরিণত করবেন? এক কথায় বললে মোহনবাগান টিমটা একটা দুর্ধর্ষ দামি গাড়ি, তার সব কিছু আছে। এবার ধরুন আপনি একটা দুর্ধর্ষ দামি গাড়ি থেকে স্টিয়ারিংটা খুলে দিলেন, স্টিয়ারিংটা খুব একটা দামি পার্টস নয়, কিন্তু ওই স্টিয়ারিং ছাড়া আপনি দেখবেন যত দামি গাড়ি হোক আপনি গাড়িটা চালাতে পারবেন না, গাড়িটা বেকার। সে আপনার যত কোটি টাকারই গাড়ি হোক না কেন, সেই রকম মোহনবাগান একটা 70 কোটির গাড়ি যার কোনো স্টিয়ারিং নেই। তো এই গাড়িতে স্টিয়ারিং লাগাতে না পারলে বা স্টিয়ারিং বানাতে না পারলে কিন্তু এই টিম কোনো দিকেই যাবে না, যত কোটি টাকারই টিম হোক না কেন। প্লেয়াররা ফিট ছিল না, আনফিট ছিল, প্লেয়ারদের ক্লান্ত লাগছিল, সেগুলো আলাদা বিষয়, কিন্তু প্লেয়াররা তো প্রথম থেকে নেমেই, যখন ধরুন নেমেছে 10 মিনিট খেলা হয়েছে, 15 মিনিট খেলা হয়েছে, তখন তো প্লেয়াররা ক্লান্ত ছিল না, কিন্তু তখনও কি মিডফিল্ডে কোনো পেনিট্রেশন ছিল? মিডফিল্ডের কোনো কন্ট্রোল মোহনবাগানের হাতে ছিল পুরো ম্যাচটায়? তাহলে এটা ক্লিয়ারলি বুঝতে পারছেন যে প্লেয়াররা ক্লান্ত হয়ে যাওয়াটা বা প্লেয়ারদের ফিটনেস না থাকাটার থেকেও বড় সমস্যার জায়গাটা অন্য জায়গায় রয়েছে। তবে কালকে মলিনার যে জিনিসটা আমার অবাক লেগেছে, যে তোমার কাছে যদি ধরে নিলাম জেসন কামিন্স ছাড়া বাকি প্লেয়ার ফিট নয়, তাহলে জেসন কামিন্সকে তুমি কেন স্ট্রাইকারে খেলাচ্ছ? জেসন কামিন্সকে পেছন থেকে খেলাও, সুহেল ভাট হোক বা অন্য কোনো প্লেয়ার হোক, যাকে স্টপ গ্যাপ দরকার হলে তুমি স্ট্রাইকার ইউজ করো, কিয়ান নাসেরিকে দরকার হলে স্ট্রাইকারে ইউজ করো। সাহাল 1-2টা খেলবে কার সঙ্গে? একদিকে লিস্টন, একদিকে কিয়ানের সঙ্গে তাও একটু খেলতে পারে, খেললে সে এক সাইডে চলে আসবে। জেসন কামিন্স ওপরে উঠে রয়েছে, দীপক টাংরি অনেক পেছনে, আপুইয়া ডিফেন্সটাকে দেখছে, সিডিএমের রোলটা প্লে করছে। তাহলে সাহাল কি রেফারির সঙ্গে 1-2 খেলে গোল করবে বা এগিয়ে নিয়ে যাবে বলটাকে? গোল করবার ছেড়ে দিন, গোল করার কথা ভুলে যান, কিন্তু জেসন কামিন্স পর্যন্ত বলটাকে তো নিয়ে যেতে হবে। জেসন কামিন্স নয় তখন পজিশন নেবে যে কোনখান থেকে সে গোলটা করতে পারে, ফাঁকায় দাঁড়াবে, কিন্তু সাহাল কার সঙ্গে 1-2 খেলবে? এগুলো তো বেসিক প্রবলেম। আমার তো মনে হয়েছে কোচ ওভার কনফিডেন্ট ছিল ম্যাচটা নিয়ে, ইন্ডিয়ান প্লেয়ারদের দিয়েই পুরো ম্যাচটা দখল করে নেবো, জেসন কামিন্স একটা বল পাবে, গোল করে দেবে, ডিফেন্ডাররা গোলটা আটকে রেখে দেবে। ডিফেন্ডাররা গোলটা অনেকক্ষণই আটকে রেখে দিয়েছিল। যাকে আর এটা নিয়ে কাটাছেঁড়া করে খুব বেশি লাভ নেই, কারণ টিম তো আপনি চেঞ্জ করতে পারবেন না। এই টিমকে কিভাবে শেপে আনতে হবে, কিভাবে এই টিমটাকে ব্যালেন্স করতে হবে, সেইটা নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। আর এর সলিউশন না পেলে এএফসি বা ACL2 তো যাবেই, ছেড়ে দিন, ISL নিয়েও কিন্তু চাপ হয়ে যাবে। স্টিয়ারিং ছাড়া গাড়ি কোনো রেসেই দৌড়তে পারবে না, সেটা পাড়ার রেসই হোক বা একটা হাই লেভেলের রেসই হোক, কোনো রেসেই দৌড়ানো যায় না, তো স্টিয়ারিংয়ের ব্যবস্থা করতেই হবে। তো এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।